মিষ্টি লঙ্কার কিমা, যদিও প্রত্যেকবারই দেখাই, তাও আরেকবার দেখে নিচ্ছি। গাওয়া ঘি, বিট নুন, চিনি, ময়দা আর পনির। তো সবগুলো ভালো করে একটু ঠেসে নেব। বাটিগুলো গড়ে নিয়েছি। মামার বাড়ি থেকে আসার সময় এই পাবদা ট্যাংরা দিয়ে দিয়েছিল, তার মধ্যে দুটো পাবদা অলরেডি জন্টি আর জন্টি যে বন্ধু খেয়েছে কালকে তাদেরকে খাইয়ে দিয়েছি। তো এইটা একটা ঝাল করব, মুলো শাকটা ভাজবো, আর এই পনির এইটা জানো যেমন ছানা করি সেটাকে এরকমভাবে ভেজে একটু আলু দিয়ে করবো, আর আলুটা ওখানে ভাপাতে বসিয়ে দিই। খুব উল্টে পাল্টে ভাজতে হয়, কেননা উল্টে পাল্টে না ভাজলে পুড়ে যাবে। পুড়ে গেলে এবারে আমার বর তো পুড়লেই ব্যাস বলে কার্সিনোজেনিক, বলে মৌ যে কোনো জিনিস যদি পুড়ে যায় সেটা কিন্তু কার্সিনোজেনিক। তো সেই জন্য খুব সাবধানে উল্টে পাল্টে করতে হচ্ছে আমাকে, কেন একটু পুড়ে গেলে সে খাবে না। তো কথাটা ঠিকই বলেছে, যে কোনো পোড়া জিনিসের মধ্যেই কিন্তু মানে কার্সিনোজেনিক যে মেটেরিয়ালগুলো জিনিসগুলো মেটেরিয়ালসগুলো সেগুলো কিন্তু মানে সৃষ্টি হয়ে যায়। পেঁয়াজ আর একটু রসুন দিয়েছিলাম, ভাজা হয়ে গেছে। এবার নুন দিয়েছি, চিনি দিলাম, জিরে বাটা, লঙ্কা বাটা, আদা, কাঁচা লঙ্কা বাটা। তো এবার এখানে আমাকে একটু জল দিতে হবে, কেন মশলাটা আমার বসে বসে আসছে। তো একটুখানি আমি জল দেবো। এরপরে এর মধ্যে আমি একটু হলুদ দেবো, বেশি দেবো না, একটু হলুদ গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দেবো একটু কাসুরি মেথি। মুলো শাকের ঘন্ট, মুলোটা শাকটাকে এটাই লাস্ট, বর বলেছে আর নেই, এটাই লাস্ট, খেয়ে নাও। তো এই মুলো শাকটাকে ভালো করে চিপড়ে রস বের করে দিয়েছি। আর আজকাল বেগুন দেয়নি, আলু দিয়েছি, আর দিয়েছি একটু লঙ্কা বাটা দিয়েছি, হলুদের গুঁড়ো। আচ্ছা, এবার এর মধ্যে আমি একটু সর্ষে বাটা জলটা দিই, আমি এটা ভাজা হচ্ছে না। আচ্ছা, একটু গুড় দিয়ে দিয়েছি, আমি যে গুড়টা ইউজ করি না সেটাও একটু দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে মুলো শাকের ঘন্ট। বেগুন দিলাম না, বেগুনটা দিলে আরও ভাজা হয়ে যাবে, ওই জন্য জাস্ট ছোটো ছোটো করে একটু আলু দিয়ে দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দেবো, আর একটু মজে গেলে এটা আমি নামিয়ে নেব। এটা বরের গাছের মুলো শাক, আর হবে না বলছে, এটা যাওয়া খাওয়ার খেয়ে নাও। আমার হলুদ দিতে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো একটু কাসুরি মেথি। তো আজকের কাসুরি মেথিটা আমি ভেজে দিলাম না, এমনি মশলার সঙ্গেই দিয়ে দিলাম। এর সঙ্গে এটাকে ভালো করে আমি কষে নেব। কাসুরি মেথিটা দিয়ে দিলেই একদম ধাবা স্টাইলের একটা গন্ধ বেরোয়। আজকে আর কাশ্মীরি লঙ্কা দেবো না, কারণ আদা কাঁচা লঙ্কা বাটা আছে, আর একটু লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি। আচ্ছা, এবার এর মধ্যে এই যে আলুগুলো ভাপানো রয়েছে, খুব সেদ্ধ করি না তো, হালকা সেদ্ধ করি তো, তো এটা আমি এর মধ্যে মিশিয়ে দিই, এটা একটু ভাজবো। তো পনিরের মধ্যে অনেকেই কিন্তু দেখবে তোমার দেয়, ক্রিম দেয়। তো যেহেতু ক্রিমটা কেনা এবং সেটা আর্টিফিশিয়াল কিছু তো থাকেই, কারণ নাহলে এতদিন ভালো থাকে কী করে। তো আমি জাস্ট আমার যেটা শর্ট ছিল, অর্থাৎ সেটা ক্রিমই বলতে পারো, সেটা আমি এর সঙ্গে একটু মিক্স করে নিলাম। নামানোর আগে আমি এখানে একটু ক্রিমটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম পনিরের। দেখো ক্রিমটা দিতে জাস্ট এই কালারটা এসেছে আমার। আলুগুলো হালকা ভাপানো ছিল, তো সেদ্ধ হয়ে যাবে আর একটু। এর মধ্যে যখন আমি জল দেবো, তো আমি ক্রিমের বাটিটা, মানে আমার যদেশ্বরের যেটা গোলা বাটিটা, আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তো একটু ফুটে গেলে এর মধ্যে আমি ভাজা পনিরের বলগুলো অ্যাড করি। টকবক করে ফুটছে, এবার এর মধ্যে আমি ছানার বলগুলো অ্যাড করে দিই। এটা দেওয়া মানেই টেনে নেবে, ঝোলটা একদম দেখবে এতটা আছে, কিছুক্ষণের মধ্যেই টেনে একদম শুকনো শুকনো হয়ে যাবে। আর গাওয়া ঘিটা উপরে আছে, আমার আনা হয়নি, সেটা এলে তারপরে ওই ওপরে গিয়ে যখন খাবো তখন ওটা মিশিয়ে দিই। তো ফুটুক,
বাড়িতে ক্রিম নেই তো কি আছে, দুধের সর দিয়ে বানিয়ে নিয়েছি ছানার ডালনা। যেমন করি তেমনই, শুধু এবারে যেটা দিয়েছি একটু কসুরি মেথির সঙ্গে একটু দুধের সর। তো দুধের সর দিয়ে কিভাবে আমি করলাম সেটা আমার মুখরোচক চ্যানেলে আমি দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো। তো একই ছানার ডালনা, একই রকম, তো একটু হাটকে করে দিয়েছি এবং টেস্টটা কিন্তু খুব একটা খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছে। কারণ যেহেতু আজকে আমি আদার্স কিছু দিইনি, কাজু বাটা ফাটা কিছু দিইনি, দুধের সরটা দেওয়ার জন্য বেশ ক্রিমের মতন একটা ভাব এসেছে এবং একদম ক্রিম ছাড়াই যে টেস্টটা এসেছে সেটা কিন্তু আমি ভাবতেও পারিনি যে এতটা ভালো স্বাদ আসবে। তো দিয়ে দেবো, আজকে রাত্রে আপলোড করে দেবো, কালকে তোমরা দেখে নিতে পারো দুধের সর দিয়ে কীভাবে ছানার ডালনা করলাম। পাবদা মাছ আর এই ট্যাংরা মাছগুলো ঝাল করব। তো পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিয়েছি তেলের ওপরে, তাতে টমেটো দিয়ে দিয়েছি। আর তোমরা তো জানো পেঁয়াজের আগেই আমি টমেটোটা দিয়েছি কাঁচা লঙ্কা, একটু লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। ব্যাপারটা হচ্ছে যখনই মাছের ঝালের ক্ষেত্রে আমি দেখেছি, এই সমস্ত ঝালের ক্ষেত্রে মাছের যে ঝাল বলো বা ঝোলটাও তাই, একটু যদি পেঁয়াজের কুচিটা দেওয়া হয় না পেঁয়াজের বাটার থেকে, দেখেছি অনেকটা বেটার হয়। তো এবার মোটামুটি আমার পেঁয়াজগুলো রীতিমতো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে সর্ষে বাটাটা আছে, সর্ষে বাটার জলটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো আর একটু জল লাগবে। আর একটু জল লাগবে, এই জন্যই লাগবে যাতে আমরা জানি কি বলতো ট্যাংরা মাছগুলো না একটু ফুটতে সময় লাগে। শিঙি, ট্যাংরা, মাগুর, হ্যাঁ এই মাছগুলো একটু ফুটতে একটু দেরি লাগে। তো ওই জন্য আমি কী করবো, জল দিয়ে দিলাম। জল দেওয়ার সঙ্গে সঙ্গে জলটা ফোটার আগেই আমি এর মধ্যে আগে পাবদা মাছ দুটো আটকে গেছে, হ্যাঁ আগে পাবদা মাছ দুটো, তারপরে ট্যাংরা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিই, কারণ ঝোলটা ফুটতে ফুটতেও মাছটা একটু সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি এর উপরে দিয়ে দিলাম একটা চাপা। তো চলো, ট্যাংরা আর পাবদা মিশিয়ে যে ঝালটা বানালাম ওটাও আমার রেডি হয়ে গেল।